ভিডিওটা মূলত আমি নিচ্ছিলাম না। আমার যে ছোট ভাতিজা সে নিচ্ছিল। আমি অনেকটা পিছনে ছিলাম। এই কারণে এই মেয়েগুলা একটু ফাজলামি করতেছিল ওর সাথে যে, "কি ভিডিও করতেছিস? দেখি, মোবাইল দে একটু, দেখি কি করতেছিস?" এই আরকি। মজার ছলে মূলত এরা এই সমস্ত প্রশ্ন আমার ভাতিজাকে আজ নদীর পাড়ে ঘুরতে গিয়ে এই ভিডিওটা নেওয়া। তো যেহেতু আ আ হালকা গরম, গরম একটা ভাব চলে আসছে, গাছে নতুন পাতা চলে আসছে। তো বিকাল টাইমে ঘুরতে ফিরতে মূলত আ একটু ভালোই লাগে। আর যেহেতু রোজার মাস, বিকাল টাইমটা সবাই যখন আ আপনার আসরে আজান দিয়ে দেয়, তারপরে দাঁত ব্রাশ করতে, করতে একটু ঘোরাফেরা করে। আ যেহেতু ইফতারির টাইমের আগে, আগে পরিবেশ একটু শান্ত থাকে, নিরিবিলি পরিবেশ থাকে, পরিবেশটা সুন্দর থাকে। এই কারণে অনেকেই ঘুরতে বেরোয় ওই সময়টায়। তো আমিও যখন ঘুরতে বেরোই তখন আরকি এই ভিডিওটা নেওয়া। ভিডিওটা মূলত আমি নিচ্ছিলাম না। আমার যে ছোট ভাতিজা সে নিচ্ছিল। আমি অনেকটা পিছনে ছিলাম। এই কারণে এই মেয়েগুলা একটু ফাজলামি করতেছিল ওর সাথে যে, "কি ভিডিও করতেছিস? দেখি, মোবাইল দে একটু, দেখি কি করতেছিস?" এই আরকি। মজার ছলে মূলত এরা এই সমস্ত প্রশ্ন আমার ভাতিজাকে জিজ্ঞেস করতেছিল। আর আমি যেহেতু ওই জায়গায় ছিলাম না, এই কারণেই মূলত ওরা এই ফাজলামি করার সুযোগটা পাইছে। আমি থাকলে হয়তোবা ওরা এই সাহসটা পাইত না। আ তো আমার ভাতিজা ঘুরে, ঘুরে সুন্দর করে ভিডিও করতেছিল। তো আমাকে পরবর্তীতে দেখাইতেছিল যে, "কাকু আমি ভিডিও করছি, দেখো কেমন হইছে।" আর বরাবরই আমাদের নদীর পাড়টা অনেক, অনেক সুন্দর। পরিবেশ সুন্দর। এখন একটু ধুলাবালু হয়ে গেছে। কারণ যেহেতু গরমের সিজন, শীত চলে গেছে। এখান দিয়ে ওই সামনে বাড়িঘর হচ্ছে, তাদের মালামাল নেওয়া হয়। এই কারণে একটু ধুলা, ধুলা ভাব মনে হচ্ছে। আর বাম পাশে এটা পুরাটাই নদী আমাদের। এই নদীর অনেক ভিডিও আছে আমার চ্যানেলে। এর আগেও অনেক ভিডিও এই নদীর দিছি আমি। আর যেহেতু আ এখন আপনার শীত চলে গেছে, নদীতে হালকা, হালকা পানি আছে। এটা হলো কুম্বা। এখান থেকে আপনার বালু তোলা হইছে। আর ক্যামেরার আগে, আগে আমার মা ভাসতে বা ভাতিজার এক ফ্রেন্ড হাঁটতেছিল। এইখান থেকে বালু তুলে বালু বিক্রি করা হয়েছে। এই কারণে এই জায়গাটা পানি অলওয়েজ বেজে থাকে অ্যান্ড ডিপ একটু বেশি পানির এখানে। আ এই আর তাছাড়া এখানে একটা সময় অনেক গাছগাছালি ছিল যা পর্যায়ক্রমে বিক্রি করে দেওয়া হইছে। আর বিকাল টাইমে এই নদীর পাড়ে আমরা অনেকেই এসে আড্ডা দেই। অ্যান্ড যেহেতু পরিবেশ সুন্দর, সেই কারণে অনেকেই অনেক জায়গা থেকে আসে এখানে আড্ডা দেওয়ার জন্যে। আর কিছুদিন পর আরেকটু সুন্দর হবে এখানে পরিবেশটা। যখন পানিটা শুকায় যাবে, নিচে দিয়ে দুবরা ঘাস হবে, সবাই এসে ইচ্ছামতো বসতে পারবে, তখন একটু সুন্দর হবে। আর এই সমস্ত জায়গায় অনেকেই চাষাবাদ করবে কিছুদিন পরের থেকেই। বিভিন্ন রকম ফসলের চাষাবাদ হবে, বিভিন্ন ধরনের শাক, বিভিন্ন ধরনের সবজি চাষাবাদ হবে এখান দিয়ে। তো সব মিলে আমাদের নদীর পাড়ের যে প্রাকৃতিক সৌন্দর্য, এটা বলার অপেক্ষা রাখে না। যারা দেখে নাই তারা হয়তোবা বুঝতে পারবে না যে কি সুন্দর জায়গা এটা। তো সব মিলিয়ে আমি মনে করি যে আমাদের নদীর পাড়টা বেস্ট জায়গা আড্ডা দেওয়ার জন্য। আর বাচ্চা-কাচ্চারা নদীর পাড়ে একটা বাড়ির ধারে খেলা করতেছিল। তখন আমার ভাইস্তে কিছুটা ভিডিও করে এদের। এরা অবশ্য কিছুটা লজ্জাবোধ করতেছিল ক্যামেরার সামনে আসার জন্য আগ্রহ